তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আবারও কিছু কোশ্চেনের উত্তর আর কিছু কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, সেগুলো নিয়েই চলে এসেছি আজকে এই ভিডিওতে। ইন ডিটেল আমি আপনাদেরকে বলে দেবো, যেরকম আগেও বলেছিলাম এসআইআর নিয়ে। তো জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধন মানে হচ্ছে এসআইআর প্রক্রিয়া ঘোষণা নিয়ে নানা রকম কোশ্চেন উঠেছে। তো নাগরিকদেরও কিন্তু বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সে সমস্ত কৌতূহলের কিন্তু অ্যান্সার দিয়েছে, মানে মানুষের যা যা ডাউট ছিল সেগুলোর কিন্তু সে অ্যান্সার দিয়েছে। তিনি নাগরিকদের আশ্বস্ত করেছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তো ফ্রেন্ডস, আপনারা জানেন যে স্যার ঘোষণার পরেই কিন্তু অনেকে কিন্তু মানে জাস্ট মিসকনসেপশন আর ভয়ে কিন্তু সুইসাইড করে ফেলেছে। তো যাতে এই যে জিনিস, সেই জিনিস যাতে আর রিপিটেশন না হয় কোনো মানুষের সাথে, তো তার জন্যই আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো প্রথমের যে কোশ্চেনটা, যে 1 মাসের মধ্যে কি এসআইআর পুরো মানে কমপ্লিট করা যাবে কিনা। তো বিহারে পশ্চিমবঙ্গের থেকে ভোটার সংখ্যা অনেক বেশি ছিল, আর সেখানে কোনো রকম কোনো প্রিপারেশান ছিল না। ইভেন বিএলও বা ইআরওদের যে প্রপার ট্রেনিং সেটা ছিল না। ইভেন এই যে এসআইআর জিনিসটা কীভাবে হবে, তো এটা নিয়েও মধ্যে কারোর মধ্যে মানে কোনো মানুষের মধ্যে কোনো অ্যাওয়ারনেস বা কনসাসনেস কিছু ছিল না। তো সেখানে কিন্তু মোটামুটি সময়ের মধ্যেই কিন্তু এই এসআইআর কিন্তু শেষ হয়ে গেছে। তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের বিহারের থেকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভোটার সংখ্যা অনেকটাই কম। তো আশা করা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু 1 মাসের মধ্যে এসআইআরটাও কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আধার কার্ড পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে কিনা। আধার কার্ড পরিচয়পত্র হিসাবেই গ্রহণ করা হবে, কিন্তু এটা কিন্তু কোনো সিটিজেনশিপ প্রুফ না। ঠিক আছে, গেল। এইবার কোশ্চেন আসছে, ধরুন কারোর বাড়ি আপনার যে কোনো একটা ডিস্ট্রিক্টে, ঠিক আছে, কারোর বাড়ি ধরুন মুর্শিদাবাদে, সাপোজ কারোর বাড়ি মুর্শিদাবাদে, আর সেই ব্যক্তিটা কলকাতায় কাজ করছে বা কলকাতার আশেপাশে কোথাও কাজ করছে, মানে অনেকটা ডিস্টেন্স। ঠিক আছে, সে মুর্শিদাবাদের থেকে মানে মুর্শিদাবাদে তো ডেলি প্যাসেঞ্জারি করা সম্ভব না, তো সে কলকাতায় থেকে কাজ করে। তো সে এই ইনিউমারেশন ফর্ম সে কীভাবে ফিল আপ করবে। তো ইনিউমারেশন ফর্ম ফিল আপ করার দুটো প্রসেস, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আর দুটো প্রসেসেই সে ফিল আপ করতে পারে, বাট দুবার ফিল আপ করা যাবে না। অনলাইনেও করছে অফলাইনেও করছে সেটা নয়, আইদার অনলাইন নয় অফলাইন। সে চাইলে তার বাড়ির মেম্বার যারা আছে তাদেরকে দিয়ে ফিল আপ করাতে পারে, করিয়ে বিএলএকে জমা করতে পারে। সে চাইলে ঘরে বসে অনলাইন থেকেও ফিল আপ করতে পারে, ঠিক আছে, কিন্তু ডবল করা যাবে না। অনলাইনও করছি, বাড়ির মেম্বারদের দিয়েও করাচ্ছি, সেটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, যেটা অলরেডি বললাম যে এসআইআর নিয়ে কিন্তু অলরেডি বিভিন্ন মানে চারিদিক থেকে সুইসাইডের খবর এসেছে। জিনিসটা একদমই মানে এক্সপেক্টেড ছিল না। তো যাই হোক, এটা নিয়ে মানে প্যানিক হওয়ার কোনো দরকার নেই বা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। তার কারণ এখন বিহারে যেভাবে এসআইআর হয়েছে সেখানে ক্ল্যারিফিকেশান ছিল না, মানুষের কাছে অ্যাওয়ারনেস ছিল না। এখন পুরো জিনিসগুলোকে বারবার মানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বারবার জিনিসগুলোকে ক্ল্যারিফাই করা হচ্ছে। প্লাস এভাবে আমরাও মানে প্রতিনিয়ত বিভিন্ন রকম ইনফরমেশান নিয়ে ভিডিওগুলো আপলোড করছি, শুধুমাত্র আপনাদের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য, আর যাতে করে কোনো রকম কোনো প্যানিক না হয়। বন্ধুরা, এরকম বিষয় না যে এসআইআর এই ফার্স্ট টাইম হচ্ছে, এসআইআর এর আগেও হয়েছে, ঠিক আছে, এসআইআর এর আগেও হয়েছে। সুতরাং এটা নিয়ে কোনো প্যানিক করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো কার বাড়িতে কবে বিএলও যাবে আর বাড়ির লোক কিভাবে জানবে যে বিএলও কবে যাবে, আর যদি সেই ব্যক্তি বাড়িতে না থাকে, বিএলও যদি ঘুরে বাড়ি থেকে চলে যায় তাহলে কি হবে, ঠিক আছে। তো সেটারও অ্যান্সার দিচ্ছি। তো বিএলও মানে এমন একজন আর কি প্রতিনিধি যে তার এরিয়ার ভোটাররা কোন বাড়িতে থাকে, ভোটাররা কী কাজ করে, কাজের সূত্রে কোন জায়গাতে থাকে, টোটাল ইনফরমেশান কিন্তু বিএলওদের কাছে থাকে। ইভেন বিএলওদের অ্যাসিস্ট করে হচ্ছে লোকাল যেসব মানে পার্টির যেসব আর কি কর্মীরা আছে, তো তারা বিএলওদের কিন্তু অ্যাসিস্ট করবে। তো বিএলওদের কাছেও যদি মানে ইনফরমেশানের কোনো মানে ঘাটতি থাকে, তাহলে লোকাল যারা কর্মী আছে তারা বিএলওদের অ্যাসিস্ট করবে যে কোন বাড়িতে লোক থাকে, কোন বাড়িতে থাকে না। তো আগের থেকে আপনাকে ইন্টিমেশন দেওয়া হবে যে এই দিন এই জায়গাতে এই বাড়িতে বা এই সেক্টরটা ধরে বিএলও কিন্তু ভিজিট করবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আপনারা বাড়িতে অ্যাভেলেবেল থাকবেন, বিএলও যাবে, কাগজ দেবে, বা আপনাদের সাথে যদি কোনো আপনাদের ডাউট থাকে সেগুলো জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে। এরপরেও যদি তারপরেও বিএলও গিয়ে আপনার বাড়ি থেকে খুব মানে ঘুরে চলে আসে, তাও আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ বিএলওরা 3 থেকে 4 বার আপনার বাড়িতে ভিজিট করবে। এরকম নয় একবার আপনার বাড়ি ভিজিট করলে আপনাকে পেলো না, ব্যাস তাদের দায় শেষ, এরকম নয়, ঠিক আছে। এইবার প্রশ্ন আসছে, নেক্সট প্রশ্ন, যেটা হচ্ছে যে 11টা যে ডকুমেন্টের কথা বলা হয়েছে যে জমা দেওয়ার জন্য, যে কোনো একটা 11টার মধ্যে যে কোনো একটা, তো সেই 11টা ডকুমেন্ট যদি না থাকে তাহলে কি হবে, তাহলে কি এসআইআর সে করতে পারবে না বা এসআইআর এর নাম থাকবে না।
তো তার উত্তর হচ্ছে যে নিজের নাম, বাবা মায়ের নাম থাকলে, মানে 2002 ভোটার লিস্টে নিজের নাম বা বাবা মায়ের নাম থাকলে কোনো রকম কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হচ্ছে না। এটা একটা দিকে ক্লিয়ার। তাছাড়াও 11টা যে ডকুমেন্ট চাওয়া হয়েছে এর মধ্যে যদি কোনো ডকুমেন্টই না থাকে, বাট আপনার কাছে এমনও যদি কোনো ডকুমেন্ট থাকে যেটা দিয়ে আপনি আপনার সিটিজেনশিপ প্রুভ করতে পারেন, তাও কিন্তু আপনি এই এসআইআরে কিন্তু ভ্যালিড। ঠিক আছে, এসআইআরে ভ্যালিড। তো এই যে 11টা নথি, এই 11টা নথির মধ্যে ধরুন আপনি কোনো নথি আপনি সাবমিট করতে পারলেন না, বাট এমন একটা নথি সাবমিট বা ডকুমেন্ট সাবমিট করলেন যেটা দিয়ে আপনার সিটিজেনশিপ প্রুফ হয়, আপনি জানছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান বা আপনার যে আবেদন সেটাকে কিন্তু হোল্ডে রাখা হবে। ইয়ারও আপনাকে ডেকে পাঠাবে, আপনার কাছ থেকে শুনবে যে এই ডকুমেন্টটা আপনি কোথা থেকে পেয়েছেন, বা এই ডকুমেন্টটা কী সোর্সে আপনি পেয়েছেন, বা এই ডকুমেন্টটা আপনাকে কীভাবে মানে প্রমাণ করে যেটা আপনি ইন্ডিয়ান সিটিজেন। যদি আপনি ঠিকঠাক অ্যান্সার দিতে পারেন বা যদি জিনিসটা পুরোপুরি লজিক্যাল আর ভ্যালিড হয়, অবশ্যই কিন্তু মানে নতুন যে মানে আপডেটেড লিস্ট সেটার মধ্যে আপনার নাম থাকবে। ঠিক আছে, এইবার যদি দেখা গেল কোনো রকম আপনি কোনো ফলস ইনফরমেশান সেখানে প্রোভাইড করছেন যেটা আদতেও কোনো ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রুফ নয়, বা এমন কিছু একটা প্রুফ আপনি জোগাড় করেছেন যেটা হচ্ছে পুরোপুরি ইনভ্যালিড অথবা ফলস, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই নাম বাদ যাবে। ঠিক আছে, এর পরের কোশ্চেন যে এখন অনেকে কিন্তু ভোটার লিস্টে নাম তোলা ট্রাই করছে, তো সেই নাম এখন ওঠানো যাবে কিনা বা তোলা যাবে কিনা ভোটার লিস্টের মধ্যে। তো এখনও পর্যন্ত ভোটার লিস্টে নাম তোলা যাবে না। আপনারা জানেন যে অলরেডি কিন্তু ভোটার পোর্টালে কিন্তু বেশ কিছুদিন ধরে খুব প্রবলেম করছে, ভোটার পোর্টাল খুলছে না, মানে সিইওর যে পোর্টাল সেটা খুলছে না। তো সেই পোর্টালকে বাইপাস করে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গলের নতুন একটা লিঙ্ক তারা প্রোভাইড করছে, যাতে করে অ্যাটলিস্ট মানুষ 2002 যে ভোটার লিস্ট পুরনো সেগুলো ডাউনলোড করতে পারে। ঠিক আছে, তো এখনও পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে না, কারণ 2025 নতুন যে লিস্ট সেটা কিন্তু অলরেডি ফ্রিজ করে দেওয়া হয়েছে এই এসআইআর এর জন্য, যেটা আবার যদি রিজিউম হয় তবে আবার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, বাট অ্যাপ্লাই করা যাবে, সেটা এখনই করা যাবে না, বাট অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, বা কারেকশনও করা যাবে, সেটা এখনই করা যাবে না। এটা গেল। তো এইবার আরেকটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন যেটা, সেটা অনেকেরই কোশ্চেন, আদতেও এসআইআর এর সাথে এনআরসির কোনো রকম কোনো কানেকশান আছে কি না। তো এটা যখন সিইওকে কোশ্চেন করা হয়েছিল, সিইওর কাছে কোনো অ্যান্সার ছিল না। তো সিইওর কাছে যখন কোনো অ্যান্সার নেই, তো আমাদের কাছেও কোনো এক্স্যাক্টলি অ্যান্সার নেই যে এসআইআর এর সাথে এনআরসির কোনো রকম কোনো কানেকশান আছে কি না। বাট অ্যান্সার নেই মানে যে এটা নয় যে এসআইআর এর সাথে এনআরসির কানেকশান আছে, এটাও পর্যন্ত কেউ কিন্তু বলছে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। ঠিক আছে, অযথা কোনো মানে আতঙ্কিত হবে না, অযথা আতঙ্ক নিয়ে কোনো লাভ নেই। এইবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে যারা অনাথ অরফ্যান, তো তাদের জন্য কি হবে। তো যাদের বাবা মা কেউ নেই, তাদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট একটা নিয়ম আছে বা কমিশনের নির্দিষ্ট গাইডলাইন আছে। তো ইনিউমারেশন ফর্ম তারা অবশ্যই ফিল আপ করবে, বাট তাদের কেসটা তারা আলাদাভাবে কিন্তু জিনিসটাকে অবজার্ভ করবে বা আলাদাভাবে কিন্তু জিনিসটাকে দেখে নেবে। ঠিক আছে, এইবার লাস্ট কোশ্চেন যে এই যে সিইওর যে ওয়েবসাইট, মানে ভোটারের যে ওয়েবসাইট, তো এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, খোলে না ঠিক মতো, ক্র্যাশ করে গেছে ওয়েবসাইট। আপনারা জানেন যে এত হিউজ ট্রাফিক তার মধ্যে গেছে যে ক্র্যাশ করে গেছে। তো বাকিগুলো মানে বাকি কাজগুলো কিভাবে হবে। তো বন্ধুরা, ওয়েবসাইটের কিন্তু ব্যাক এন্ডে অলরেডি ওয়েবসাইটটাকে যাতে আপ করা যায়, তো ব্যাক এন্ডে কিন্তু ওয়েবসাইটের কাজ চলছে। তো মোটামুটি মানে সিইও 7 থেকে 10 দিনের একটা এস্টিমেট টাইম নিয়েছে যে ওয়েবসাইটটাকে যাতে কোনোভাবে আপ করা যায়। অলরেডি কিন্তু তারা একটা বাইপাস লিঙ্ক তৈরি করেছে, যে লিঙ্কটাতে ক্লিক করলে আপনি কিন্তু সমস্ত সিইও ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইনফরমেশান, পুরনো ভোটার লিস্ট, নতুন কোনো যদি কোনো নোটিশ বা কিছু থেকে থাকে, সেগুলো কিন্তু সমস্ত কিছুই অ্যাক্সেস করা যাচ্ছে। তো এতগুলো যে কোশ্চেন আমি আপনাদের সাথে আলোচনা করলাম, লাস্টে একটাই জিনিস বলার যে এসআইআর আগেও হয়েছে, এসআইআর এখনও হচ্ছে, এসআইআর হয়তো পরেও হবে। তো এটা নিয়ে কিন্তু আতঙ্কের কোনো বিষয় না। যদি আপনার নাম বা আপনার বাড়ির গার্জিয়ানের যে কোনো একজনের নাম যদি 2002 ভোটার লিস্টে থেকে থাকে, তাহলে আপনার এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ভোটার লিস্টগুলোকে ডাউনলোড করুন, ভোটার লিস্টগুলোকে যত্ন করে রেখে দিন। আপনাদের নিজেদের সেই 11টা যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস রাখুন, একটা কালার পাসপোর্ট সাইজ ছবি রাখুন, ইনিউমারেশন ফর্ম বিএলও আপনার বাড়িতে দিয়ে যাবে। ধৈর্য ধরে ইনিউমারেশন ফর্মটাকে আপনি ফিল আপ করুন, ফিল আপ করে আবার বিএলওকে আপনি সাবমিট করুন, এক কপি আপনার কাছে রেখে দিন। রেখে দেওয়ার পরেই কিন্তু কিছুদিন পরে মানে 1 মাস পরে মোটামুটি একটা ড্রাফট ইলেক্টোরাল তারা মানে পাবলিশ করবে। তারপরে
যাদের যা প্রবলেম আছে, কারোর হতে পারে মানে ভুল এন্ট্রি হয়ে গেছে বা কারোর নাম বাদ চলে গেছে কোনো বাই চান্স, তো সেগুলোকে আবার রেকটিফিকেশনের পরে ফাইনাল ভোটার লিস্ট যখন পাবলিশ করবে তখনই কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যান। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।